আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাক্কা শব্দটি বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্না আউয়ালাল বাইত হুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই মানুষের জন্য প্রথম ঘর নির্মিত হয়েছিল, যাহা ছিল বরকতময় বাক্কা নগরীতে এবং আলম সমূহের জন্য হেদায়েতের ভিত্তি। ইন্না আউয়ালাল বাইত হুদিয়া লিন্নাস, সর্বপ্রথম যে ঘরটি আল্লাহ তৈরি করেন মানব জাতির হেদায়েতের জন্য, সেই ঘরটি কোথায় অবস্থান করে? লাল্লাযী মিনাল বাক্কা, এই বাক্কা অবস্থান করে। এর জন্য আপনারা যেখানে দেখেন যে মসজিদুল হেরেম কাবাগরটা, এই কাবাগরের যে এলাকাটুক এরিয়াটুক, এটাকে বলা হয় মক্কার ভেতরে বাক্কা, বুঝছেন তো? এখন থাক, আমি হাকিকিটা কমু না, ওইটা কানে কানে কয়ে দিমুনি, ওটা আবার মিডিয়ায় কইলে। মক্কা কি আর আজ পর্যন্ত কারা এই মক্কার বাক্কার এই বিষয়টা খোলাসা করতে পেরেছে? শুনছেন কেউ ওয়াজের মধ্যে মক্কা কারে কয় আর বাক্কা কারে কয়? মক্কার বাক্কার এক করছেন। এখন এই মক্কা এবং বাক্কার মধ্যে পার্থক্য কি আপনারা তো বুঝতে পারলেন, তাই নয় কি? এই মক্কা নগরীর বাক্কার মধ্যে মসজিদুল হেরেম অবস্থান করে। আবার এই মসজিদুল হেরেমের কথা বলা হয়েছে। আবার এই কাবা ঘরকে বাইতুল আতিক নামে ডাকা হয়েছে। আবার এই কাবা ঘরকে অনেক নামে ডাকা হয়েছে, আমি শেষ দিকে বইলা দেব। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইজিপ্ট থেকে, মানে মিশরের থেকে জর্ডানে উর্দুনে আসলেন, উর্দুন থেকে তিনি তার স্ত্রীকে, দ্বিতীয় স্ত্রীকে মা হাজেরাকে এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে এই মক্কা নগরীতে রাইখা গেল, যেখানে পানি নাই, যে জায়গায় পানি নেই এই জায়গায় রাইখা গেল কিছু খাবার দাবার দিয়া। শেষ খাবার দাবার। এখন কেমনে বসবাস করে এই স্থানে যেখানে পানি নাই, খাবার নাই, ধুধু মরুভূমি, কোনো বসতি ছিল না তখন, একটা বসতিও ছিল না তখন। সেই বসতি আপনার সেইখানে কোনো প্রকার বসতি ছিল না, কাবা ঘরে রাইখা গেল। ওই সময় কাবা কিন্তু তৈরি করে নাই, ওই অঞ্চলে রাইখা গেল। যখন বাচ্চা 7-8 বছরের দেখতে আসছে, সেই সময় কাবাটা পুনর্নির্মাণ করেন। কিন্তু ওর পূর্বে যে বাবা আদম কাবা নির্মাণ করছেন সেইটা আছে, সেইখানেই রেখে গেলেন। এটার ভিতরে হাকিকি অনেক সুন্দর রহস্য আছে। বাবা আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন নিজ হাতে, নির্মাণ কইরা থুইয়া গেল কই? আল্লাহর ঘর থুইয়া? প্রশ্ন আয় না? তিনি নিজ হাতে আল্লাহর ঘর বানাইলেন, আর যেখানে আল্লাহ থাকে ওই জায়গা থুইয়া আদম আলাইহিস সালাম কোথায় যাইব? প্রশ্ন আসে না? তাই আমি আর এর আগে বাড়ুম না। আমি আপনাদের অনুরোধ করুম, আপনারা এই বিষয়টা একটু জ্ঞান গবেষণা করবেন যে আল্লাহর ঘর কাবাতুল্লাহ আদম আলাইহিস সালাম তৈরি করে আদম আলাইহিস সালাম কোথায় গেলেন আল্লাহর ঘর থুইয়া? কারণ আদম আলাইহিস সালামের তো আল্লাহর ঘর থুইয়া অন্য জায়গায় যাওয়ানোর কথা না। আমরা যেন খুঁজি, তালাশ করি, তালাশ করলে, গবেষণা করলে মিল পাবো, খোঁজ পাবো। তো বাবা আদম আলাইহিস সালাম কি করলেন? এই কাবাঘর বানায়, সেই কাবাঘরের এইখানে
মা হাজেরাকেই ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন। পানি নাই, এখন খাবার নাই, খাবারের ক্ষুধা তো সহ্য করন যায়, কিন্তু পানির পিপাসা তো আর সহ্য করন যায় না, যায় গো? যায় না। তো পানির পিপাসা এমন লাগছে যে মা হাজেরা কি করলেন, তার সন্তান দুধ পান করে, স্তন পান করে, দুধ পান করে, উনি নিজে পিপাসিত, তো দুধ নাই বুকে, তো বাচ্চা খাইব কি? এর জন্য বাচ্চাকে কুলে কইরা ঘুরতাছে, কোনোখানে পানি নাই। তখন তিনি কি করলেন, ওই সময় তো ধুধু মরুভূমি, জঙ্গল আসিল কিনা ওই সময় আল্লাহই জানে, তারাই জানে, কিন্তু ওই সময় হিংস্র জানোয়ারের ভয় ছিল, যে কোনো হিংস্র জানোয়ার তাদের আক্রমণ করতে পারে, এরকম একটা মেন্টালিটি ছিল। তো পানি খোঁজার জন্য কি করলেন, পাহাড়ের চূড়ায় যায় যদি উঁচায় দেখে যে আশেপাশে কোথাও পানি আছে কিনা, এবং তাকায় দেখলে যেখানে পাখি ঘুরে, যে জায়গায় আকাশে ওই নিচে পানি থাকে, পানিকে কেন্দ্র করে পাখি উড়ে, এরকম যে বারবার ঘুরতে আসে, তো এরকম। তো তিনি কি করলেন, বাচ্চাকে কাবাগরের থেকে এখন যেখানে জমজম কূপ এই স্থানটায় রেখে উনি দৌড়ায়া, দুইটা পাহাড় ছিল ছোট ছোট, একটির নাম হইল সাফা, আরেকটির নাম হইল মারওয়া। সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াইলেন, এই পাহাড় থেকে ওই পাহাড়ে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। এই দুই পাহাড়ের দূরত্ব 450 মিটার। এই দুই পাহাড়ে কি করলেন, ওই বাচ্চারের রাইখা এই পাহাড়ে উঠে দেখলেন যে না, এদিকে নাই। পরে আবার একটু দূরত্ব দৌড়ায় যায়, যখন তিনি নিচের দিকে যান তখন স্পিরিটে উঠেন, যখন আস্তে আস্তে, কেন ওই বাচ্চারে দেখে যে বাচ্চারে কোনো হিংস্র প্রাণী আক্রমণ করে কিনা। এই সাফা মারওয়া দৌড়াইল, দেখলো হুনো পানি নাই। তো এই দিকে আবার ওই কাবা শরীফের এই দিকে ইয়ামেনের কিছু দুইটা গোত্র, তারা এই উট দুম্বা এগুলা চড়াইতো, ছাগল চড়াইতো। একটি কওমের নাম কওমে উমাল এবং আরেকটির নাম হলো কওমে জুরহাম। এই দুইটা কাবিলারা ওইখান থেকে কোনো বসতি ছিল না, পানি ছিল না। তো যখন সাফা মারওয়া দৌড়ায়, দেখে যে কোনো পানির সন্ধান নাই। তো সাফা মারওয়া দৌড়ানো কার সুন্নত? মা হাজেরার। মা হাজেরা কি নবী? না। মা হাজেরা কি রসুল? না। মা হাজেরা হচ্ছেন আল্লাহর কামেল অলি। তাহলে অলির সুন্নত সাফা এবং মারওয়া পাহাড় দৌড়ানো, এবং এহরামের কাপড় পরা, 2 টুকরা শিলি ছাড়া, এটা সুন্নতে ইব্রাহিম এবং সুন্নতে মা হাজেরা। মা হাজেরা 3 টুকরা পরছেন। তো এখন যখন রিটার্ন আসছে, আইসা দেখে কি তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের কদম মোবারকের সামনে পানির ফোয়ারা উঠতাছে, পানি উঠতাছে। তিনি দেখা তো অবাক এবং শুকরগুজার করলেন, যেটা রবের কুদরত। তখন তিনি সেইখান থেকে যে আল্লাহর নবী আল্লাহর রসুলের বরকতে যে পানি পাইলেন, সেই পানি দাঁড়াইয়া পান করলেন এবং শিশু বাচ্চাকেও পান করাইলেন। এখন যেভাবে পানি উঠতাছে উনি দেখতেছেন, এইভাবে পানি উঠলে এই কাবা, এই অঞ্চলটা, এই জায়গাটা পানি দিয়া বইরা যাইব, কাবা ঘরটা ডুইবা যাইব। তো তার জন্য মা হাজেরা ওইখানে বাচ্চাকে কুলে নিয়ে বললেন, ইসমাইল আলাইহিস সালামকে কুলে নিয়ে বললেন, জম জম, থামো থামো। জম জম এইটা হলো হিব্রু ভাষা। জম জম শব্দের অর্থ হলো থামো থামো, পানিকে থামতে কইছে, হে পানি থামো থামো। এই নাম হয়ে গেল জমজম কূপ। জমজম কূপ খনন করা হইল। জমজম কূপের পানি পান করলে পবিত্র হয়, গুনাহ মাফ হয়, রোগ ব্যাহাত ভালো হয়। তো জমজম কূপের এই বরকত যখন ওই যে 2 কাবিলা, যেটা কওমে জুরহাম এবং কওমে উমাল, এরা দেখলো, তো ওই যে ওনাদের উট এবং দুম্বা হারায় গেছিল, খুঁজতে আইসা দেখে কি এইখানে পানি, ছাগল হারায় গেছে, পানি। আরে
এনে পানি এলো কই থেকে, এন তো আগে পানি ছিল না। তো দৌড়ে যায় তাদের সর্দারের কাছে, কইছে সর্দার ওই জায়গায় তো পানি পাওয়া গেছে এবং অনেক পানি উঠতেছে, এবং ওই জায়গায় এমন একজন নারীকে আমরা দেখছি এবং তার কাছে একটি শিশু সন্তান আছে, দেখা মনে হয় অনেক খানদানি ঘরের হবে। তখন তাদের সর্দাররা আসলো, সবাই আসলো, আইসা বলল যে আমরা এখানে অবস্থান করতে চাই, যদি আপনি অনুমতি দেন, যদি আপনি আমাদেরকে এখানে অবস্থান করতে দেন, এর বিনিময়ে আমরা আপনাদের 10টা ছাগল উপহার দিব। তখন মা হাজেরা বললেন হ্যাঁ বসবাস করতে পারবেন এবং উপহার নিলাম, কিন্তু পানি আমার আন্ডারে, আমার অধীনে থাকবে, পানি নিতে পারবে, আমার ছাড়া আপনাদের কবজায় যাবে না পানি। ঠিক আছে মঞ্জুর। এই 10টা ছাগল উপহার দেওয়ার পরে এই ইব্রাহিম আলাইসালামের ছেলে ইসমাইল আলাইসালাম সেই ছাগল এবং কাবাগরের পাশেই যেখানে এখন হাতিম, এই স্থানে বাইন্দা রাখত, আমরা কিতাব থেকে জানি। তাইলে পরে আপনি দেখেন জমজম কূপের ইতিহাস আপনি জানলেন, কাবা প্রথমকে নির্মাণ করেন জানলেন, পরে ছেলেকে এবং স্ত্রীকে দেখার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আসেন মক্কায়, এবং মক্কা শরীফে বাক্কা নগরীতে যে বাইতুল মসজিদুল হেরেম, বাইতুল আতিক, সেই মসজিদুল হেরেমকে তিনি তার ছেলেকে নিয়ে কি করেন, পুনর্নির্মাণ করেন, আবার সেটাকে সংস্কার করেন তৃতীয়বারের মতো। কাবা ঘরের হাইট উঁচা করেন, উচ্চতা দেয়াল উঁচা করেন। এখন দেয়াল উঁচা করতে যায়া যখন তিনি উঁচা করেন, এই কাদামাটি যেটা আছেন, যেটা পাথরই হোক যেই হোক, সেটা দিয়ে সে যখন নির্মাণ করেন, এখন উঁচায় কি করব, উঁচায় রাখবো কিভাবে, তখন একটি পাথর নিলেন, সেই পাথরটিকে বলা হয় মাকাম ইব্রাহিম। এটা এমন এক পাথর, ওনার যতখানি উচ্চতার প্রয়োজন হইতো অটোমেটিক উচ্চ হইতো, আবার যতখানি নিচু প্রয়োজন হইতো ওইটা অটোমেটিক হইতো। এটাই তার মজেজা কারিশমা ছিল। তো ইসমাইল আলাইসালামকে নিয়ে ইব্রাহিম আলাইসালাম সেই হাজরে যে মাকাম ইব্রাহিম, সেই মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়ায়া কাবা ঘরের সংস্কার করেন। করার পরে সেই হাজরে যে মাকাম ইব্রাহিম, সেটাকে কাবাঘর থেকেই নিকটেই রাখা হয়, এবং এই মাকাম ইব্রাহিম থেকেই মুসল্লা গ্রহণ করতে বলা হয়েছে সবাইকে, নামাজের জন্য, সলাতের জন্য জায়নামাজ গ্রহণ করতে বলা হয়েছে। ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিমা মুসল্লান, তোমরা ইব্রাহিমের মাকাম হইতে নামাজের স্থান গ্রহণ করো, মুসল্লা জায়নামাজ গ্রহণ করো। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বইলা দিছে। তাহলে আপনারা মাকাম ইব্রাহিমের বিষয়ও জানলেন, এটা কুদরত। এখন মাকাম ইব্রাহিমের এখান থেকে 2 রাকাত শুকরানা নামাজ পড়ে মুসল্লা গ্রহণ করে কাবাঘর তোয়াফ করতে হয় হজের উদ্দেশ্যে। কাবাঘর যেখানে অবস্থান করে সেই স্থানকে বলা হয় বাক্কা, এবং কাবাঘরকে বলা হয় মসজিদুল হেরেম। মসজিদুল হেরেমের যে চতুর্পাশ, সেই চতুর্পাশের যে স্থান, তাহাকে বলা হয় আরকান। তোমাদেরকে যদি আমি একটু দেখাই, এই যে দেখো মসজিদুল হেরেমের ছবি মোবারক, এই এইটাকে বলা হয় মসজিদুল হেরেম। আর এইটার যে অঞ্চল, এই যে জায়গা নিচের, এই অঞ্চলকে বলা হয় বাক্কা। আর এই মসজিদুল হেরেম যে শহরে অবস্থান করে সেই শহরকে বলা হয় মক্কা। মক্কা মানে যে এনে পানি নাই, বাক্কা মানে যে জমিন কান্না করে। আর এই মসজিদুল হেরেমের যে পুরাটা এই পর্যন্ত ইব্রাহিম আলাইসালামের জমানায় ছিলেন, এটাকে বলা হয় যে ইউর মতো দেখো না হলুদ, এটাকে বলা হয় হাতিম। এই ভেতরের অংশকে এই হাতিম সহ কাবাঘর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 14 বছর, তখন এই কাবাঘর সংস্কারের সময় হাতিমকে বাহিরে রাখা হয় অর্থ কম পড়ার কারণে। এর পিছনে আরও রহস্য আছে, আমি ধাপে ধাপে বলি। এই কাবাঘরের যে চতুর্দিক, এই
চার কোণার চতুর্পাশ যেটা, এই স্থানকে বলা হয় আরকান। কি বলা হয়? আরকান। আর কাবা ঘরের 4টা কর্নার আছে, 4 কোণা, এটা স্কোয়ারে ঘরটি, কাবা শরীফটা। এই কাবা শরীফের 4 কর্নারকে বলা হয় রুকনি। কি বলা হয়? রুকনি। 4টা রুকনের নাম আছে। একটি হলো রুকনে হাজরে আসওয়াদ, যে কর্নারে হাজরে আসওয়াদ লেগে আছে, এই কর্নারে, এই যেখানে হাজরে আসওয়াদ লেগা আছে, হ্যাঁ, দরজার পাশে, দরজা থেকে, দরজা যেই কর্নারে কাবা শরীফের, সেই কর্নারেই হাজরে আসওয়াদ লাগা। এটাকে বলা হয় রুকনে হাজরে আসওয়াদ। ঠিক এই কর্নারকে বলা হয় রুকনে ইয়ামানি, রুকনে ইরাকি, রুকনে শামি। 4টা কর্নারকে বলা হয়। আর এই যে কাবা ঘরের যে ছাদের উপরে একটি স্বর্ণের পাত্রী দেওয়া, কাবা শরীফের ছাদের পানি পড়ার জন্য, এই স্থানকে বলা হয় নিজাবে রহমত। মিজাবে রহমত মানে রহমতের পানি কোথায় পড়ে? এই হাতিমে। তাহলে আমরা পাইতেছি আরকান, রুকনি, 4টা রুকন, রুকনে হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি, রুকনে শামি, রুকনে ইরাকি। পাচ্ছি নিজাবে রহমত, আমরা পাচ্ছি হাতিম। এবং কাবা ঘরের গিলাপকে বলা হয় কাছুয়া। কাছুয়া বলা হয়, হ্যাঁ, কাছুয়া। এখন এই কাবা ঘরের যে চতুর অঞ্চল, এই অঞ্চলকে বলা হয় আরকান। কাবা ঘরের তোয়াফ শুরু করতে হয় অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, যে ঘড়ি তো এইভাবে ঘুরে, এটা বাম দিক থেকে ঘুরব। তো তোয়াফ শুরু করতে হয় যেই কর্নারে হাজরে আসওয়াদ, সেইখান থেকে শুরু করে তোয়াফ করবে বাম দিক থেকে 7 চক্কর। হ্যাঁ, এই তোয়াফ যে স্থানে হাইটা হাইটা করে, এই স্থানকে বলা হয় মাতাফ। এইটা হইল হাতিম। এই যে এক কর্নারে যে হাজরে আসওয়াদ, কাবা ঘরের মধ্যে কি কি থাকে? হাতিম, হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি, রুকনে শামি, রুকনে ইরাকি, তারপরে মিজাবে রহমত, মাকাম ইব্রাহিম, তারপরে কাবার পুরো এলাকাকে, মানে যে কাবা ঘরটা যেখানে, এটার যে নিচে সমান্তরাল জায়গা না, যে জায়গায় তোয়াফ করে, এই স্থানকে বলা হয় মাতাফ। বুঝছেন? মাতাফ বলা হয়। বসেন বাবুজি, মাতাফ বলা হয় কাবা ঘরে না। কাবা ঘর, বসেন বাবু, কাবা ঘর তোয়াফ শুরু করতে হয় কোথা থেকে? যেই পাশে হাজরে আসওয়াদ আছে, সেই পাশ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। কেন? কারণ বাম দিক থেকে শুরু হয়। আমাদের হাকিকতে হার্ট মানে কলব বলা হয় বাম স্তনের 2 আঙ্গুল নিচে। মানে আমরা যারা তরিকতপন্থী এবং মেজাজি এবং হাকিকির মধ্যে লতিফা দেখায়, বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব। তো এই কলব যেন কাবার নিকটে। এখন যদি ডাইন থেকে শুরু করেন তাহলে কলব এই পাশে, দূরত্ব হয়ে যায় না, এর জন্য বাম থেকে শুরু করে। কলব আর কাবা খুব নিকটে, কলব আর কাবা শরীফ খুব নিকটে। হ্যাঁ, এই যে আমরা যেরকম নিরিখ রাখি, আমার জিন্দা কাবা, জ্যান্ত কাবা, নুরি কাবা, হাকিকি কাবা আমার আপন মুর্শিদের দিকে, ঠিক এইভাবে তোয়াফটা করতে হয়। এখন এই কাবা ঘরের গিলাপের নাম হইল কাছুয়া। এবং আপনি যদি খেয়াল করেন, কাবার দক্ষিণ পশ্চিম কর্নারে আছে সাফা পাহাড়। এই পাহাড় কাবার কিছু নিকটে। তাহলে সাফা নামক যে পাহাড়, সেই পাহাড়টা কোথায়? কাবার দক্ষিণ পশ্চিম কর্নারে আছে। হ্যাঁ, এই যে কাবা ঘরের আগের ছবি দেখেন, কাবা ঘরের সাথে কত ঘর আছিল, সব ভাঙ্গা সমান করছে। হ্যাঁ, আপনারা যদি ইউটিউবে সার্চ দেন 100 years বিফোর মক্কা কাবা, 1928 সালের ভিডিও বাইরেইব। এই যে জাহাজে চৈরা যে হাজিরা যাইতো না, লঞ্চে চৈরা, এই হাজিগো ভিডিও পাবেন। পাকিস্তানের যে প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্না, তিনি তার ওয়াইফ সহ তোয়াফ করতেছেন, সেইটার ভিডিও আপনারা পাবেন। উঠে চৈরা কীভাবে যাইতেছে।
তো এই কাবার দক্ষিণ পশ্চিম কর্নারে আছে সাফা পাহাড়। এই পাহাড় কাবার কিছু নিকটে, আর মারওয়া পাহাড় হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নারে একটু দূরে হাজরে আসওয়াদের থেকে। তো এই সাফা এবং মারওয়া পাহাড়ের দূরত্ব হইল 450 মিটার, হাফ কিলো। এই জায়গাটাকে বলা হয় মাসআ, মাসা, মাসা, এই যে দৌড়ায় না, মাসা, মাসা আল মাসা। এটার দূরত্ব হইল 450 মিটার। আর সাফা মারওয়ার পাহাড়ের মাঝখানে যে আমরা দৌড়াই না, এই দৌড়ানোর নামকে বলা হয় যে সাইয়ি, সাইয়ি, সাইয়ি বলা হয় যে এই যে সাফা মারওয়ার মাঝখানে যে আমরা দৌড়াই। হ্যাঁ, এখন সাফা শব্দের অর্থ কি? সাফা হচ্ছে শুদ্ধি। সাফা শব্দের অর্থ হইল শুদ্ধকরণ। মারওয়া শব্দের অর্থ কি? নির্মলতা। সাফা শব্দের অর্থ হল শুদ্ধকরণ, আর মারওয়া শব্দের অর্থ হইল মিলন। কি? নির্মলতা। মারওয়া নির্মলতা এবং শুদ্ধতার প্রতীক, সাফা এবং মারওয়া। আর কাবা মানে হইল মূল লক্ষ্য। মূল লক্ষ্যকে বলা হয় কাবা। কাবা যেখানে, কাবা ঘরকে কোরআনের ভাষায় বলা হয় মসজিদুল হেরেম। কাবা যেখানে অবস্থান করেন সেই স্থানকে বলা হয় বাক্কা। আর কাবা যেই শহরে অবস্থান করে সেই শহরকে বলা হয় মক্কা। মক্কা মানে হচ্ছে যেখানে মোয়া নাই, মোয়া মাফি, মানে পানি যেখানে নাই, শুধু পাথর আছে, পানি শূন্য স্থানকে বলা হয় মক্কা। আর এই মক্কার মধ্যে যে স্থানে কাবা, এই জমিনটাকে বলা হয় বাক্কা। বাক্কা মানে হইল যে জমিন কান্না করে, রোনেওয়ালা জমিন, কান্না করনেওয়ালা জমিনকে বলা হয় বাক্কা। বাক্কার দলিল কোথায়? সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে, ইন্না আউয়ালাল বাইত হুদিয়া লিন্নাস লাল্লাযী মিনাল বাক্কা। এটা মুবারাকাতান, মুবারকময় স্থান এবং আলমের জন্য হেদায়েত। তাই আল্লাহ কোরআন বাক্কা কাবা সম্পর্কে কি বলছেন? ওয়া ইজআলনা বাইতা মাসাবাতাল লিন্নাস, আমি মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে ঘরকে নির্বাচন করেছি। আবার এখানে বলতেছে মানব জাতির হেদায়েত কি? বাক্কা। মক্কা না গেলে বাক্কা, রোনেওয়ালা জমিন। আচ্ছা, এখন আরাফায় যান আপনি। এই আরাফা শব্দের অর্থ কি? মিলনস্থল। আরাফায় মিলনস্থল। আরাফায় কে মিলে? আদম এবং সাধক। আমরা ইয়ের ভিতরে জানি যে আরাফার ময়দানে মা হাওয়া এবং বাবা আদমের মিলন হয়েছিল। আর হাকিকতে আরাফার ময়দানে আপন গুরুর সাথে ভক্তের, মুরিদের যে স্থানে মিলন হবে সেটাকেই বলা হয় আরাফার ময়দান। বুঝছেন? হাকিকি এবং মেজাজি, জাহের আর বাতেনের সমন্বয়ই ইসলাম। জাহের আর বাতেন যেখানে সমন্বয় হবে ওইটি ইসলাম। ইসলাম সার্বজনীন, কাবা সার্বজনীন। হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, হুদাল্লিল মুসলিমিন নাই তো, মুসলমান নাই তো, হুদাল্লিন নাস, ইন্না আউয়ালাল বাইত হুদিয়া লিন্নাস। সর্বপ্রথম যে ঘরটি আল্লাহ তৈরি করেছেন তার নাম বাক্কা। সেই বাক্কা মানব জাতির মিলন, হেদায়েত। খালি গ্লাস পিপাসা মিটায় না বাবা, অবশ্যই জল থাকতে হবে, পানি থাকতে হবে। তাই
ওই হাকিকি কাবা যেই পর্যন্ত মেজাজি কাবায় না ঢুকবো, মেজাজি কাবাও হেদায়েত করতে পারবে না হাকিকি কাবারে ছাড়া। এর জন্য হাকিকি কাবা বাবা আদম, হাকিকি কাবা বাবা শীষ আলাইহিসসালাতু ওয়াসসালাম, হাকিকি কাবা হজরত ইদ্রিস আলাইহিসসালাম, হাকিকি কাবা হজরত নূহ আলাইহিসসালাম, হাকিকি কাবা হজরত সালেহ আলাইহিসসালাম, হাকিকি কাবা হজরত দাউদ আলাইহিসসালাম, হাকিকি কাবা হজরত ইউনুস আলাইহিসসালাম। এই 7 জন নবী হইল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালামের পূর্বে। ইব্রাহিম নবীর ঘরের থেকে বাকি 18 জন নবী কে? ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, শোয়েব আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিসসালাম এবং দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম এবং আপনি যদি এইদিকে করেন হজরত ইমরান আলাইহিসসালাম, তার ছেলে হারুন আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামের ভাই হারুন আলাইহিসসালাম এবং এইদিকে যদি আপনি খেয়াল করেন ঈসা আলাইহিসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যুলকারনাইন তিনি এবং হজরত খিজির আলাইহিসসালামকেও উল্লেখ করা হয়েছে। ও মিয়া, আগে জানো পরে মানো, নূরে হকে হক আছে, হক চিনো আগেই, পারো যদি আবাদত করো শেষ ভাগেই, না চিনে আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদার। না বলো খোদার নাম, না বলো রসুল, এক নামে পীর মুখে বোলাও কেবল, তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। তুমি পাপী শত পাপী তাতে দোষ নাই, তুমি ফানি পীর ধনী তার স্থানে চাই। মুর্শেদ হাসরে গতি খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। বাবা জান শরীফ শাশুরেশ্বরী কেবলায় কাবার কালাম। বাবা, তাই আমরা দেখতে পেলাম আল্লাহর জলিল কাবা আল্লাহ নিজে আদম সফিউল্লাহকে বানাইছে আল্লাহ নিজ হাতে। আর আদম আলাইহিসসালাম আমাদের মতো নাদান মানুষদের জন্য একটি তার মহাপবিত্র হাত দিয়ে একটি মেজাজি কাবা, একটি রূপক কাবা, একটা আনুষ্ঠানিক কাবা মাটি কাদা দিয়ে পাথর দিয়ে তৈরি করলেন প্রতীকী হিসাবে, যেন আমরা এই কাবা মেজাজি কাবাকে অনুসরণ করে হাকিকি কাবাকে চিনতে পারি। এই মেজাজি কাবাকে যেভাবে তোয়াফ করতে হয় ঠিক হাকিকি কাবাকে ওইভাবে তোয়াফ করতে হবে। এর জন্য আমরা কোরআনে সূরা হজের 27 নম্বর আয়াতে দেখতে পাই যে আপনি মানুষদের মধ্যে হজের ডাক দেন, তারা যেন আপনার কাছে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হজ করতে আইতে কইছে, কাবা মক্কায় যাবার হয় না, ইব্রাহিমের কাছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তো আছে ইব্রাহিম আলাইহিস সালাম কু, তুর পাহাড় তো আছে মুসা আলাইহিস সালাম কু, নাকি মাছ তো সাগরে আছে ইউনুস আলাইহিস সালাম কু, জাহাজ তো সাগরের মধ্যে আছে ওই নূহ আলাইহিস সালাম কু। কেউ বাবা জলফই গাছ তো এখনো আছে ঈসা আলাইহিস সালাম কু, হেরা পর্বত তো এখনো আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? ভালো ভালো কথার বস্তাগুলো এখনো আছে, সুন্দর সুন্দর কথা। আল্লাহর কামেল আল্লাহর অলিরা কই এবং কামেল অলিদের অনুসরণ কই? মুসলমান ধ্বংস হবে না হবে কি? কারণ আল্লাহর কামেল অলিগ অনুসরণ, নবী রসুলের অনুসরণ, ইত্তেবা ছাইরা দিয়া তাহারা তাদের খেয়াল খুশির অনুসরণ করতেছে, তো ধ্বংস অনিবার্য। আচ্ছা, এই কাবা তো পাইলেন, এই কাবা ঘরের যে এই যে দেখেন স্থান, এতটি কথা বলার কারণ কি? জমজম পাইলেন, জমজম মানে থামো থামো। সাফা শব্দের অর্থ শুদ্ধিকরণ, মারওয়া শব্দের অর্থ নির্মলতা, আরাফাত শব্দের অর্থ মিলনস্থল, কাবা শব্দের অর্থ হইল কি? লক্ষ্য, আর কেবলা শব্দের অর্থ হইল উপলক্ষ্য, ইমাম শব্দের অর্থ হইল নেতা। যে নিয়ত এবং কর্মের সামনে যাকে রাখা হয় তিনি হইল ইমাম। নিয়ত এবং কর্মের সামনে যাকে রাখা হয় সে হইল ইমাম। এই যে দেখেন হাজরে, এইটাকে বলা হয় হাতিম। এই স্থানটাকে, এই যে ইউর মতো, এইটা প্রায় 4 থেকে 5 ফিট চওড়া এবং 4 থেকে 5 ফিট খাড়া। এইটার ভিতরে এই যে জায়গা দেখেন, এই যে হাজরে ইসমাইল লেখা,
এই হাতিমের ভিতরেই হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং তিনার মা হাজেরা আলাইহিস সালামের পবিত্র মাজার শরীফ রওজা মুবারক, যদি সাধারণ মানুষের বলার জন্য বলি সেটি হলো কবর। এই রওজা মুবারক মাজার শরীফ জিয়ারত ভক্তি সেজদা কি হাজি সাহেবরা করেন না? এই হাতিমের ভেতরে হজরত ইসমাইল আলাইহিসসালামের রওজা মুবারক এবং তিনার মায়ের রওজা মুবারক। এই হাতিমের এইখানে ইসমাইল আলাইহিস সালাম তিনি তার ছাগল বান্ধা রাখতেন এবং তিনিও থাকতেন এই কাবাগরের সাথেই। এই কাবাগরের কোনো ছাদ ছিল না ইসমাইল আলাইহিস সালামের জমানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়। এই কাবাঘরের মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামের মাজার। দলিল কোথায়? দলিল হইল কিতাবের নাম তারিখে মক্কা, লেখক যিনি তার নাম হচ্ছে হজরত হাসান বসরি। নাম শুনছেন না? হজরত রাবিয়া বসরির পীর হাসান বসরি। হজরত হাসান বসরিকে মাওলা আলী করমল্লাহু ওয়াজহুর খলিফা, সাধক খলিফা, এবং তিনি মাওলা মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারও পেয়েছেন। তিনি সাহাবিও, তিনি তাবেঈনও। বুঝাইছে? তার কিতাব একটু পারলে যায় উল্টাই দিয়েন, পৃষ্ঠা নাম্বার কইলাম না, ওইটা রাখলাম, যখন দরকার হইব বেশি ঘটর করবেন, পৃষ্ঠা নাম্বার শুদ্ধ কমু। হ্যাঁ, আবার এটা সম্পর্কে যদি জানতে চান, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিখ্যাত যারা আলেম আছে তাদের থেকে শুনেন। আরে জ্ঞান অর্জন করতে হয় আলেমের কাছ থেকে। এই জাহেলগো কাছে যারা নাকি বাজারে বাজারে আটে আর গান গায়, ওয়াজের নামে গান গায়, এগো থেকে আপনি কিছু শিখবেন না। তো এক জামানা সোহবতে বা আউলিয়া, একটা মুহূর্ত যদি কেউ আল্লাহর ওলির সান্নিধ্যে কাটায়, সে 70 বছরের বেরিয়া ইবাদতের থেকেও উত্তম সময় কাটায়। এবং আল্লাহ রসুল বলছে, তুমি জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও, দুনিয়া হইতে কবর পর্যন্ত বিদ্যা জ্ঞান অর্জন করো। হ্যাঁ, 1 ঘন্টা জ্ঞান অর্জন 70 বছরের ইবাদতের থেকে এই 70 বছরের বেরিয়া ইবাদত থেকে উত্তম। বুঝছেন? এখন কাবা শরীফে গেলে মজা পাইবেন, জানবেন, ভক্তির সাথে চুম্বন করবেন, শ্রদ্ধা করবেন। হ্যাঁ, তাহলে আমরা জানলাম হাজরে আসওয়াদ বাবা আদমের আসন বসার, মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান, আর ওই সাফা মারওয়া এবং আমরা জানলাম, এবং হাতিমের ভিতরে কি সেটাও জানলাম। এখন আহেন হাতিম বাইরে আইলো কেন? হাতিম কাবাগর থেকে বাহিরে আসলো কেন? কাবাগর টোটাল কতবার সংস্কার হয়েছে? আপনি কাবাগর প্রথমবার তৈরি করেন বাবা আদম, সংস্কার করেন হজরত শীশ আলাইহিস সালাম। তারপরে তৃতীয়বার কাবাঘরকে সংস্কার করেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। চতুর্থবার কাবাঘরকে সংস্কার করেন কওমে উমাল, যেই কওমের মধ্যে, যেই গোত্রের মধ্যে ইসমাইল নবী বিবাহ করেছেন। ইসমাইল নবীও 2 বিবাহ করেছেন, কওমে উমাল এবং কওমে জুরহাম, এই 2 গোত্রের মধ্যে। এবং তারাও কাবাঘরের অনেক খেজমত, অনেক সংস্কার করছে। আমি কাবা সম্পর্কে বলছি। আর তারপরে 6 নম্বরে কাবাঘর মেরামত করেন কুসাই বিন কেলাব, যিনি ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বাবার দাদা। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বাবা যিনি, তার দাদা ছিলেন কুসাই বিন কেলাব। কাবাঘরে আগে ছাদ ছিল না, এই কুসাই বিন কেলাব সর্বপ্রথম কাবাঘরের ছাদ দেয়। মহানবীর বড় বাবার দাদা কুসাই বিন কেলাব, তিনি বড়ই গাছের লাকড়ি দিয়া আর খেজুর গাছের লাকড়ি দিয়া এই কাবাঘরের ছাদ নির্মাণ করেন সর্বপ্রথম। ও বাবা, যারা নাকি কয় মুশরিক ও মুক্তমুখ কয় না, এই ওয়াহাবিরাই, এই জালেমেরা, তে কাবাঘরের ছাদ দিহি বানাইছে মহানবীর বড় বাবার দাদায় কুসাই বিন কেলাব। কিও কাবা মানত না? কাবা না মানলে ছাদ দেয় কেমনে? আচ্ছা, তারপরে 7 নম্বরে
কাবাগর সংস্কার করেন। ওই সময় এই হাতিম কাবাগরের ভিতরে ছিল, কাবাগরটা অনেক বড় ছিল। 7 নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 14 বছর, তখন প্রচণ্ড বৃষ্টি হয় মক্কায়। মক্কার পাহাড়ি ঢলে কাবাগরের দুই পাশের দুই দেয়াল ফাইটা যায়। হ্যাঁ, এই দুই দেয়াল সংস্কার করার জন্য ওই সময় ওই মক্কার মানুষের কাছ থেকে টাকা উঠাইছিল। বলে যে কোনো হারাম টাকা পয়সা আমরা নিমু না, হালাল টাকা পয়সা নিমু। যাই হোক, ওটা ওনাদের বিষয় কয়। তো ঠিক আছে, কাবা ঘরের টাকা পয়সা উঠাইছে। উঠানোর পরে ওনারা এই কাবাঘর নির্মাণ শুরু করছে। এখন ওই দেয়াল ভাঙব কি? কারণ মহানবীর আবির্ভাবের 50 দিন আগে বাদশাহ আবরাহা হস্তি বাহিনী লয়ে আইছে কাবাঘর ভাঙার জন্য, সমূলে ভাঙ্গা ভালাইব। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ইমাম আব্দুল মুত্তালিব তিনি হেরা পর্বতে দাঁড়িয়ে দূর থেকে দেখছিলেন যে বাদশাহ আবরাহার বাহিনী অনেক বড়। আমি সংক্ষেপে কইতাছি। তখন বাদশাহ আবরাহার এই বাহিনীর সাথে প্রোটেস্ট করার মতো এই কাবা ঘরের রক্ষার জন্য আব্দুল মুত্তালিবের কাছে ওই শক্তি ছিল না, সামর্থ্য ছিল না। তখন তিনি হেরা পর্বতে দাঁড়াইয়াই ফরিয়াদ করছিলেন, ইয়া রব্বে কাবা, আমার তোর শক্তি নাই এর সাথে দেবার, তুমি তোমার ঘর রক্ষা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আবাবিল পাখি পাঠাইল। যেই ওহাবি খারিজিরা আল্লাহর রসুলের বংশকে নিয়ে ছোট করে কথা বলেন, আল্লাহর রসুলের বাপ দাদাকে নিয়ে চাচাকে নিয়ে ছোট করে কথা বলেন, বেদবের মতো কথা বলেন, আপনারা দোয়া করলে তো বৃষ্টি নামে না, বাবিল পাখি এই বকুর থেকে। হ্যাঁ, আপনারা মাস টু প্যালেস্টাইনে যে আম চুরি করেন, আপনি বললে এই চরিত্র এত হস্তা। একটু বাসাই কইলাম, কিছু মনে করেন না, প্রেমের মাধ্যমে কইলাম। নিজে গো বিচারটাকে কইরেন, কারে কি বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বাবিল পাখি পাঠাইয়া বাদশাহ আবরাহার হস্তি বাহিনীকে চাওয়ানো ঘাসের মতো কইরা বাদশাহ আবরাহার সব কিছু ফালাই তুইয়া ভাইগে গেছে। ওই মালমূল ফালাই তুইয়া গেছে, সে কিনা আবার 3 জনে আনছে। হজরত উসমানের বাবা আফফান এবং মহানবীর দাদা আব্দুল মুত্তালিব এবং এই যে বাবায় আপনার ওইখানে ওই যে মুগিরার এই ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ, এদের বংশধরেরা। এই 3 জন ধনী হইল। সবচেয়ে বেশি মাল আসিল, ওন থেকে স্বর্ণদানা পাইছিল বেশি হইল হজরত উসমানের বাবায়। ফালাইতে ভেগে গেছে তো, এই উট পাইছে, দুম্বা পাইছে, ছাগল পাইছে, সব পাইছে, মালদার হইল না। আচ্ছা, মহানবীর বয়স যখন 14, তখন এই কাবাঘরের মেরামতের জন্য কাবাঘরের মেরামতের জন্য টাকা উঠাইল। 2 দেয়ালকে ভাঙবো, কারণ সবাই ডরায়, আই হাই রে কাবায় হাত দিলেই আল্লাহর গজব হইব। তখন এই মুগিরা, খালিদ বিন ওয়ালিদের যে পিতা, উনি হইল এই মুগিরা কি করলো, যায়া এই কাবাঘরের পাথর ভাঙার জন্য তিনি করলেন। এই মুগিরা কাবার দেয়াল ভাঙলো। কাবার দেয়াল ভাঙ্গা জিদ্দার থেকে, বন্দর থেকে পাথর আইনা এটারে মেরামত করে কাবার 2 পাশে। কাবাঘরের কিন্তু 2টা দরজা আছিল, আপনারা জানেন না? জীবনও শুনেন নাই। কাবাঘরের একটা দরজা বন্ধ করছে। কাবাঘরের 2 দরজা কে বানাইল? আল্লাহর রসুলের ইচ্ছা ছিল কাবা শরীফের 2টা দরজা হবে। তো কাবাঘরের 2 দরজা আল্লাহর রসুল বানাইতে পারেন নাই, কারণ ওই সময় তাদের যারা সাথী সঙ্গী ছিল আল্লাহর রসুলের, তারা সমর্থন দেয় নাই পুরোপুরি। কারণ মক্কার মানুষও তো তখন রসুলের আর এই মূল হলো কাবা। কাবার চাবি থাকতো এই আফফান এদের কুমরে, আর রসুলের বাপ চাচাদের কুমরে। রসুলের ওই অঞ্চলের মানুষেরা কাবা খুব দেখে শুনে রাখতো। তারা কাবা হাজি গো পানি পান করাইতো। কোরআনও আছে যে হাজিদের পানি পান করানে আর কাবা ঘরের চাবি কুমড়ে রাখলেই সোয়াব হয় না। হ্যাঁ,
সোয়াব কিসে কিসে হয় কুয়ে থুয়ে দিছে। ইমান আনন লাগবো রসুলের উপরে, তাইলে সেন মঙ্গল। ইমান নাই, কাবা ঘরের চাবি রাখলে কি? হ্যাঁ, গুরুর প্রতি ভক্তি প্রেম নাই, কিন্তু আগরবাতি ধরায় ঘুরাইলে কাম হইব না। আগে প্রেম ভক্তি আদব লাগবো। আদব ভক্তি মহব্বত তিনটা হইল মূল। তো এই কাবা ঘরের যে নির্মাণ করলেন রসুলের জমানায়, তো রসুলের আবির্ভাবের পূর্ব থেকেই কাবা ঘরের রজব মাসে 3টা দিন কাবা ঘরের দরজা খোলা থাকতো। 13, 14, 15। এই 13 তারিখে কাবা ঘরের ভিতরে মক্কা নগরীর নারীরা কাবা ঘরের ভিতরে বৈশা ইবাদত বন্দিগি করার সুযোগ পাইতো। ওই দিনই ছিল নারীদের জন্য নির্দিষ্ট করা। 14, 15 এই 2 দিন হইল রজবের কাবা ঘরের মধ্যে। এই 14, 15, 16 3 দিন। 14 তারিখ ছিল কাবা ঘরে প্রবেশ করা নারীদের জন্য উন্মুক্ত। তো ওই দিন মাওলা আলীর মা কাবা ঘরে ঢুকছে, যে মাওলা আলীও পৃথিবীতে আগমন করব, তো এর পূর্বে একটু যায় কাবা ঘরে, যেহেতু রজব মাস বৈশা থাকে, একটু ইবাদত বন্দিগি কইরা হে। মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরে ঢুকছে, প্রসব বেদনা উঠা গেছে। কি করব, ওইখানেই মাওলা আলীর আগমন হয়েছে কাবা ঘরের ভিতরে। রজব মাস মাওলা আলীর আবির্ভাব দিবস, কারণ এই রজব মাস। হ্যাঁ, তাহলে আমরা পাইলাম কাবা ঘরে নারীরা প্রবেশ করত ঘরের ভিতরে। এখন তো মনে করেন মানুষ যারা অনেক ধনী বাদশাহ রাষ্ট্রপতি তারা ঢুকতে পারে, সাধারণের লেগে ঢোকার কোনো সুযোগ এখন না, আগে ছিল। পরে রসুলের জমানায় যখন এই টাকায় হইল না, অর্থে, এই পর্যন্ত আইসা কাবা থাইমা গেল, হাতিমকে বাইরে রাখা হইল। এই হাতিমের এই অংশটার মধ্যে এই হজরত ইসমাইল এবং মা হাজেরার রওজা। তো একদিন মা আয়েশা বলল, হাদিসের মধ্যে আসছে, মা আয়েশা বললে আমি কাবা ঘরে প্রবেশ করব। তখন আল্লাহ রসুল হাত ধরে হাতিমে নিয়ে দাঁড় করায় দিলেন। যে হাতিমের ভিতরে যে দাঁড়ায় সেও কাবা ঘরের ভিতরেই দাঁড়াইছে, এটা কাবা ঘরেরই ইচ্ছা অংশ হাতিমের মধ্যে। হ্যাঁ, এবং এটা খুব বরকতময় জায়গা, এবং এই মিজাবে রহমত কাবা ঘরের ছাদের পানি এখানে পড়ে। তা এখন কাবা ঘরের এরপরে মহানবীর পরে যে খোলাফায়ে রাশেদিনের জমানা গেল, কারবালা ঘটার পরে এজিদ মক্কা আক্রমণ করে। এজিদ যখন ক্ষমতায়, তখন মক্কার গভর্নর ছিল আবদুল্লাহ ইবনে জুবাইর, হজরত আবু বকর সিদ্দিকের বড় মেয়ের ঘরের নাতি হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবদুল্লাহ ইবনে জুবাইর। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার গভর্নর। কাবা তার নিয়ন্ত্রণে, সে কাবার খাদেম, কাবা শরীফের। তো কাবা শরীফের খাদেম হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর। তো আবদুল্লাহ ইবনে জুবাইরকে হটানোর জন্য খলিফা মনসুর থেকে দায়িত্ব পাইল হাজ্জাজ বিন ইউসুফ, কাবা আক্রমণ করো। হাজ্জাজ বিন ইউসুফ, যে ইসলামে হিটলার রক্ত পিপাসু, ইসলামের সবচেয়ে বড় খুনির নাম হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ সে কাবা আক্রমণ করলো, মক্কা আক্রমণ করে মক্কা অবরোধ করে রাখলো, এবং কাবা ঘর আক্রমণ করাতে ওই যে ওই গুলালি বাস ছিল না, যে পাথর দিয়ে যখন টানা দিয়ে ফেঁকে না, তো ওই পাথর যায় কাবায় ঘরের লাইগে একদম ভাইঙ্গা কাবা মিশা গেছিল মাটির সাথে। কাবা ঘরকে ভাইঙ্গা, হ্যাঁ, মাটির সাথে মিশাইয়া দেয়। এই এজিদ যখন, হাজ্জাজ বিন ইউসুফ না, এজিদ, ভুল হইছে আমার। এজিদ যখন কাবায় আগুন দেয়, কাবা আক্রমণ করে এজিদের সময়, এজিদ যখন কাবায় আগুন দেয়, এই এজিদ কারবালা ইমাম হুসেন আলাইহিস সালামকে শহীদ কইরা এজিদ বাহিনী কাবা আক্রমণ করে, মক্কা আক্রমণ করে, কাবা ঘরে গিলাপ আগুন ধরায় দেয় এবং কাবা ঘরকে অনেক ক্ষতি করে এবং কাবা ঘরের একটা অংশ ভেঙে ফেলে। সেইটাকে সংস্কার করেন হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর, তখন তিনি মক্কার গভর্নর, কাবা খাদেম তিনি। এই আবদুল্লাহ ইবনে জুবাইর তখন কি করেন, কাবা ঘরের 2টা দরজা করে। কাবা ঘরের 2 দরজা যে তৈরি করেন তার নাম হইল হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর। তিনি সাহাবীও,
তিনি তাবিনু, বুঝছেন, এবং সাহাবীর ছেলে, এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি বড় মেয়ে হযরত আসমা তার ছেলে, মা আয়েশার বড় ভাগিনা বড় বোনের ছেলে। তিনি যখন এই কাবা ঘরের 2 দরজা করলেন, এক দরজা দিয়ে হাজিরা ঢুকে, আরেক দরজা দিয়ে বের হয়। হ্যাঁ, এবং কাবা ঘর থেকে 20 বছর হাজরে আসওয়াদ চুরি করে লয়ে গেছিল একটা ফেরকার লোকেরা, এটার উপরের। তো কাবা ঘরে যখন নাকি 2টা দরজা হইল, এরপরে এজিদ মইরা গেল। এজিদ মইরা যাওয়ানোর পরে যখন বনু উমাইয়ারা, খলিফা মনসুর ক্ষমতায় আসলেন, তিনি কি করলেন, তার যে জেনারেল হাজ্জাজ বিন ইউসুফকে বললেন, মক্কা থেকে আবদুল্লাহ ইবনে জুবাইরকে সরায় দাও, মক্কা আক্রমণ করো। তখন মক্কা আক্রমণ করে ওই যে পাথরের গোলা ফেইকা কাবা ঘর ভাঙ্গা ফালাইল। কাবা ঘরে যে আঘাত লাগে, উনি ভাঙারিয়ে যায় নাই হাজ্জাজে, কিন্তু ওনার হামলার মধ্যে এটা ভাঙে গেছে, লাইগে একদম লেভেল টু দ্য গ্রাউন্ড, মাটির সাথে মিলে গেল। হাজ্জাজ বিন ইউসুফ কী করলেন, আবদুল্লাহ ইবনে জুবাইরকে গ্রেফতার করলেন এবং তাকে হত্যা করলেন। আবদুল্লাহ ইবনে জুবাইর শহীদ হইলেন। খেয়াল করেন, সাহাবীর ছেলে, তাবেঈন, তিনিও সাহাবী, মাওলা হুসাইনের সমবয়সী তারা, মাওলা হাসানের, এবং তিনি খাদেমুল হারামাইন, কাবার খাদেম, আবার গভর্নর, আবার কোরআনে হাফেজ, তিনি মুফতি, তিনি কাজী, তিনি গভর্নর, সব তারে যে মাইরা ভালাইলেন। কে মারল? হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ কি করলো, এই আবদুল্লাহ ইবনে জুবাইর ওই সময় আবার কাবা যে সংস্কার করছে না এজিদের হামলার পরে, তখন এই হাতিমকে কাবার ভিতরে নিয়ে আসছিল। হাতিমকে কাবার ভিতরে নিয়ে কাবার 2টা দরজা করছে, এক দরজাদা ঢুকবে, এক দরজাদা বাইরে। হাজ্জাজ বিন ইউসুফ আবদুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ কইরা কাবা ভাঙ্গা আবার ফিরা কাবা নির্মাণ শুরু করলো। তখন তিনি আবার 2 দরজা বন্ধ করে দিয়ে এক দরজা রাখলো এবং হাতিমকে বাইর করে দিল হাজ্জাজ বিন ইউসুফে। তখন হাজ্জাজ বিন ইউসুফের এই কর্মকাণ্ড দেখে যিনি এইখানে একজন আমাদের হজরত ইমাম মালিক ইবনে আনাস, হজরত ইমাম মালিক ইবনে আনাস বললেন, কাবার নকশা এবং তামির আর বদল করা যাইব না। এটা বাদশাগাতের খেলনার মতোই যাইব না, কি যে যার খুশি যখন খুশি যেমনি ইচ্ছা অমনি করব না। কাবার আর কোনো পরিবর্তন করা যাবে না, সংস্কার করবে কিন্তু পরিবর্তন করা যাবে না। তাইলে নভেম্বরের মতো সংস্কার করলো যে হাজ্জাজে, হাতিমরে বাইর করে দিয়া তিনি কাবাঘর। তাই আমি শুনতাম যে আমরা যে কাবা আগে তোয়াফ করেছি সেটা ছিল ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি, আর আমরা এখন যে তোয়াফ করতেছি সেইটাকে হাজ্জাজ বিন ইউসুফ সে সংস্কার করছে এবং মাটির সাথে মিলায় ফেলাইছিল, আবার সেই নকশা অনুযায়ী সে তৈরি করছে। এই হাজ্জাজ বিন ইউসুফ নভেম্বরের মতো তিনি কাবাঘর নির্মাণ, এবং এরপরে কাবাঘর আর পুনর্নির্মাণ হয় নাই, সংস্কার হয়েছে। 960 হিজরিতে বাদশাহ সুলেমান, 960 হিজরি সনে বাদশাহ সুলেমান, ওই যে উসমানী খেলাফতে বাদশাহ সুলেমান, তিনি কাবাঘরের ছাদ বদল করে দেন। ওই যে লাকড়ি, যে বড়ই গাছের বড়ইয়ের লাকড়ি, খেজুরের লাকড়িটা করছিল না, সেটাকে ছাদে পরিণত করেন। এটা হলো 10বার সংস্কার। 11তম সংস্কার হয় 1039 হিজরিতে। বৃষ্টির পানি দেওয়ালের উপরে এসে পড়ে এবং পূর্ব দক্ষিণ দেয়াল ফাটল ধরে ভেঙে যায়। সুলতান মুরাদ এইটার সংস্কার করেন এবং 1417 হিজরিতে উন্নত টেকনোলজির দ্বারা পাথরের ভিতরের গাঁথনির যে মশালা আছে, যে ম্যাটেরিয়ালস আছে, সেইটা জেদিদ টেকনোলজি, যে জেদিদ মেশিন দ্বারা সেটাকে তৈরি করা হয়। কাবাকে এটা করে বিন লাদেন কোম্পানি।
এই যে উসামা বিন লাদেন আছে না, তার পিতা বিন লাদেন কোম্পানি, সৌদি আরবে মক্কা মদিনা শরীফের কাম বিন লাদেন কোম্পানি করতো এবং খুব সুন্দর করছে। এখন এই কাবা ঘরে অনেক উপহার নজরানা দেওয়া হইতো, অনেক বাদশারা উপহার নজরানা দিছে। কাবা ঘরের দরজা এটি স্বর্ণের, কাবা ঘরের দরজাটি স্বর্ণের, 280 কিলো থেকে 300 কিলো স্বর্ণ দিয়ে তৈরি করা। কাবা ঘরের যে চৌকাঠ সেটা চাঁদির মানে রূপার চৌকাঠ, স্বর্ণের দরজা। এই কাবা ঘরের যে দরজা স্বর্ণের, এটা কে দিল, কে বানাইল জানা দরকার না? 280 থেকে 300 কিলো স্বর্ণ দিয়ে কাবা ঘরের দরজাটা তৈরি করে দেন 1979 সালের বাদশাহ খালিদ, কিং খালেদ 1979 সালে কাবা শরীফের দরজা 280 থেকে 300 কিলো স্বর্ণ দিয়ে বানায়া দেন। এবং কাবা ঘরের একটি স্বর্ণের একটি তালা আছে, সেই তালাটি 1000 মিসকাল মানে এক কেজির প্রায়, মানে 1000 গ্রাম নাকি 1000 বড়ি, মানে ওইখানে আরবিতে বলা হয়েছে মিসকাল। এইটা বানায় দেয় আপনার কাবা ঘরের তালাটা নজর হিসাবে। এই যে নজরানা দেই না আমরা অনেক সময় মসজিদে, দরবারে, মাজারে, এই 1000 মিসকাল দিয়ে যে এই তালাটা বানায় দেন তিনি আরেক বাদশাহ। এই বাদশারাই বিভিন্ন সময় স্বর্ণের উপহার, কাবা ঘরের যে প্যারাকগুলো এগুলো স্বর্ণের, এই যে পাত্রীগুলো স্বর্ণের, কলস আছে স্বর্ণের, 2টা চাঁদ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন স্বর্ণের, আমি বলছি। তো কাবা শরীফও নজরে নিয়াজ করতো। আবার কাবার মালও অনেকে খাইতো, আবার কাবার জিনিস চুরিও করতো। ওই যে বনু যে জুরহামের কথা কইলাম, কওমে উমাল আর কওমে জুরহাম, এদের মধ্যে এই কাবা শরীফের মাল খাওয়া লইয়া দ্বন্দ্ব লাগছিল। এবং আগে কাবা ঘরের গিলাপ 5 কালারের ছিল, এখন কাবা ঘরের গিলাপ হয় 2 রঙের, একটা হলো কালো আর একটা হলো সোনালি। এই যে গিলাপের মধ্যে যে সোনালি কালারের লেখা দেখেন আরবি, এগুলো সব স্বর্ণের লেখা হয়। এই কাবা ঘরের গিলাপটার দাম বলা হয় 20 লক্ষ রিয়াল, বুঝছেন? তো আমরা এই কাবা ঘরের যে জান্নাতের যে 8 দরজা, এটা কাবা ঘরকে কেন্দ্র করে, কাবা ঘরের ইর্দগির্দ কেন্দ্র করে। এই কাবা ঘরের এই আশেপাশে অনেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার শরীফ আছে, বুঝছেন? সব কিছু ভাঙ্গা চুইরা সমান কইরা এটাকে বৃহৎ করা হয়েছে। আরও পরিবর্তন হবে, আরও সংস্কার হবে। এই যে 2030 সালের মধ্যেও নতুন সংস্কার আমরা দেখতে পাবো। হ্যাঁ, তারপরে আপনি এই বিষয়গুলো যদি জানেন, তা আমরা যে জায়গা থেকে শুরু করছিলাম যে আজকে আমাদের বিষয় ছিল হজ, কুরবানি আর হইল কাবা। এই কাবা সম্পর্কে আমি মেজাজি যে ধারণাটা, যে ইতিহাস বললাম, এই ইতিহাসগুলো আমি দিন, ক্ষণ, সময় বইলেই বললাম, সাল। কখনোই আপনারা 2024 সাল দিয়া 570 বিচার করবেন না। 2024 সালে আতমোজা, পাও মোজা, বরকা টরকা সব আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, না জুব্বা কুব্বা সব আছে। 570 সালে করলে সবার জুব্বা কুব্বা পাগড়ি ছিল না, এত টাকা পয়সা তাগো ছিল না। হ্যাঁ, আর আতমোজা পাও মোজা 570 সালে ছিল না। আতমোজা পাও মোজা আধুনিক আবিষ্কার, বরকা আধুনিক আবিষ্কার। আগে
ওই আমলে কাফনের কাপড় চুরি হইতো। একটু কোরআন হাদিস গাইতে দেখবেন। হ্যাঁ, সূরা বুখারী শরীফে যে সালাত অধ্যায়, সেখানে আপনারা পইরা দেখবেন যে আল্লাহর রসুলের সাথে যারা হজে অংশগ্রহণ করতো, অনেকের 2 টুকরা কাপড় ছিল না, অনেকে কাপড় ছাড়াও করতো।